ওকে, রেকর্ড শুরু করে দিয়েছি। আচ্ছা, খুবই মনোযোগ দেন। আমি বলতেছি ফুরিয়ার সিরিজ কি? ফুরিয়ার সিরিজ বলতেছে যে যে কোনো আচ্ছা পৃথিবী মানে আপনি যতগুলো যে কোনো সিগন্যাল বা যে কোনো ফাংশান, এনি ফাংশান হুইচ ইজ পিরিয়ডিক। পিরিয়ডিক তো বুঝতে পেরেছেন, একটা নির্দিষ্ট সময় হচ্ছে নিজের প্যাটার্ন রিপিট করে, তাদেরকে সাইন অর কস ফাংশনের মাধ্যমে দেখানো যায়। আচ্ছা, মানে কি আপনারা ধরেন পৃথিবীর যে কোনো একটা সিগন্যাল, এরকম ধরেন অ্যাব্রোথ্যাব্রো সিগন্যাল, যেটা আবার একটা নির্দিষ্ট টাইম পর নিজেকে রিপিট করে, এটাকে আমরা বলতেছি পিরিয়ডিক সিগন্যাল। এটাকে আমরা সিরিজ অফ সাইন এবং কোসাইনের সমন্বয় দেখাইতে পারি। আমি ধরেন আপনাদের একটা ডেমো দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি একটু খুলি, ধরেন লেটস সে আমরা তো এই যে রেক্ট্যাঙ্গুলার সিরিজ স্কোয়ার পালস তো দেখছি না, এরকম কেউ কি হাত তুলছেন? আচ্ছা, এই যে সিরিজ এইটা তো দেখতেছেন, এইটা একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সিরিজ, রেক্ট্যাঙ্গুলার হচ্ছে আমার কি পালস। আমি চাইলে এটাকে কম্বিনেশন অফ সাইন অ্যান্ড কোসাইন এদের মাধ্যমে দেখাইতে পারি। অর্থাৎ অনেকগুলো সাইন এবং কোসাইন ভিন্ন ভিন্ন হচ্ছে অ্যান হারমোনিক্স বা অ্যান ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমি দেখাতে পারি। চলেন এটা আমি দেখাইনি, তারপরে একটু ডিটেলস বলতেছি। আচ্ছা, এটা দেখতেছেন কিনা? আমি নিলাম একটা সাইন এক্স, এটা দেখতেছেন কিনা আমার ডিসপ্লেটা? জি সাইন জি এক্স জি। দেখেন। এরপর আরেকটা নিলাম 1/3 সাইন থ্রাইজ এক্স। এবার এই দুটাকে যোগ করে একটা নিই, ওয়াই সমান সাইন এক্স প্লাস সাইন বাই 1/3, সেটা এখান থেকে যোগ করে নিই। আচ্ছা, আমি যদি এগুলো মুছে দিই, দেখেন এই দুটার কম্বিনেশন কাইন্ড অফ কোন দিকে যাচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন তো এইটা অনেকটা ডিসির মতো সিগন্যালে যাচ্ছে কিনা। আমি তো দুইটা সাইন দিছিলাম, এই যে কোন দুইটা সাইন সিগন্যাল দিছিলাম, সাইন এক্স আর 1/3 সাইন রাইট 3x। দিছিলাম। এরপর যদি আমি আরেকটা সিগন্যাল হচ্ছে ধরেন আরেকটা সিগন্যাল বাড়াই, আমি 1/5 সাইন 5x করলাম। এবার এইটাকেও যোগ করে দিলাম। এবার দেখেন সিগন্যালটা অবস্থা কেমন। আমি এগুলো এগুলো অফ রাখি। দেখেন এটা কি আরও ডিসির দিকে যাচ্ছে কিনা। আমি কিভাবে পাইলাম, এই তিনটা সামেশন করে না, দেখেন ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন, কিন্তু এরা সবাই কি সাইনোসয়েডাল সিগন্যাল কিনা। এদেরকে যোগ করছি না, যোগ করার পর এই যে তিনটাকে যোগ করেই তো এটা পাইছি, নিচেরটা পাইছি ওয়াই, যেটা এই সবুজ কালারের যেটা। এবার ধরেন আরেকটা সিগন্যাল নিলাম, 1/7
সাইন 7x। এবার এইটাকেও যোগ করি এটার সাথে। এবার দেখেন এটা কি আরও ডিসির দিকে যাচ্ছে কিনা। এবার আমি ধরেন এইটা তো একটা সিকোয়েন্সিয়াল সিরিজ না, এটা একটা প্যাটার্নে আগাচ্ছে না। এই প্যাটার্নটা যদি আমি এখানে আপনার হচ্ছে ক্রিয়েট করার চেষ্টা করি, এটা কিভাবে হচ্ছে, এটা সামেশন হচ্ছে, আমি আগে লিখে ফেলি, সামেশনটা নিয়ে আসি দাঁড়ান। সাম ও শিট, এটা এই পাশে না, আচ্ছা এই পাশে, সামেশন অফ, আচ্ছা n এর ভ্যালু দেখেন এখানে প্রথমে 1 আছে, তারপর হচ্ছে কত হইছে, এখানে 3 হইছে, এরপর হচ্ছে 5 হইছে, এভাবে না, তার মানে এটা একটা অড সিকোয়েন্স আগাইছে না। তার মানে আমি যদি বলি n এর ভ্যালু 1 থেকে 10-এর মধ্যে, সরি 1 থেকে 100-এর মধ্যে যাই, এবং সেটাকে আমরা কোন সিকোয়েন্সে ঢুকাবো দেখেন, আমি আগে লিখে ফেলি তারপর বলতেছি। 1/2n প্লাস 1, 2n প্লাস 1 এটা একটা অড নাম্বার না। এখানে যদি n এর ভ্যালু 2 দেন, অড নাম্বার স্যার, odd যাই number। হোক। আপনি n এর ভ্যালু যাই দেন 1 থেকে 100-এর মধ্যে যাই দেন, সেখানে শুধু অড নাম্বারই আসবে। আর দেখেন তো আমি যদি n এর ভ্যালু প্রথমে 0 দিই তাহলে কোনটা আসবে, এইটা আসবে না। আচ্ছা আমি আগে পুরোটা লিখে ফেলি। এরপর ইনটু সাইন, ভিতরে এটা দিলাম 2n প্লাস 1 x, আচ্ছা এটাকে ব্র্যাকেট দিই। আচ্ছা এটা দেখতেছেন, 2n প্লাস 1 দিলাম, আমো স্যার এটা কি কোনো সিস্টেমের মধ্যে নাকি আমরা গ্রাফিক্যালি ভাবে দিলেই পাবো? না না না, এটা সিস্টেমের মধ্যে, এটা একটা ফুরিয়ারের মানে একটা সূত্র আছে। দাঁড়ান 1 মিনিট, একটু একটু, কি হচ্ছে রাফি? হ্যাঁ হ্যাঁ টাকা দিব এখন হ্যাঁ, শনিবার তো সেই জন্য। হ্যালো আছেন? শুরু করলাম। আচ্ছা n এর ভ্যালু আমি আমি এটাকেও ভ্যারিয়েবল রাখি, আমি 100 না, আমি ধরেন বাড়াইতে বাড়াইতে কে দিলাম, কে এর ভ্যালুটাকে আমি স্লাইড করে নিলাম। আমি জাস্ট এটা একটু বলতেছি, এটার ভ্যালু বাড়াবো হচ্ছে 1 থেকে শুরু করব, 1 থেকে শুরু করব, 100-তে নিয়ে যাব। ওকে, এরপর হচ্ছে দাঁড়ান একটু বড় করে, ওকে দেখতে পাচ্ছেন মনে হয় নাকি? দেখেন আমি এই যে সিগন্যালটা আমি এখানে ক্রিয়েট করেছিলাম, এটার একটা জেনারেলাইজ ফরম্যাট এখানে ক্রিয়েট করাইছি। কিভাবে, যে n এর ভ্যালু 0 থেকে শুরু হবে আপ টু কে অবধি যাবে। তো কে কে আমি কত সেট করছি দেখেন, কে কে সেট করছি 1 থেকে 100। তো আর তারপর এইভাবে কীভাবে এটা কি করছি, এখানে দেখেন সহগগুলো কেমন ছিল, সহগগুলো অড ছিল না, তো এখানে অডের একটা জেনারেলাইজ সূত্র অ্যাপ্লাই করছি। আর এখানে ভিতরে কি ছিল, ভিতরেও অড ছিল, এখানেও অডের একটা জেনারেলাইজ সূত্র অ্যাপ্লাই করছি। এরপর দেখেন আমি সবগুলো সিগন্যাল যদি বন্ধ করি, আমি যদি এই কে এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখেন তো বাড়াইতে বাড়াইতে যখন আমি 100-তে নিয়ে গেছি, এটা ইনফিনিট আমি যদি আরও বাড়াইতাম, এটা একদম অলমোস্ট ডিসি হয়ে গেল কিনা। এই সিগন্যালটা এখন ডিসি বলতেছি কি, এটা স্কোয়ার শেপ হয়ে গেল কিনা। তাহলে রাইট, তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম যে আমি অনেকগুলো সিগন্যাল, যে কোনো একটা পিরিয়ডিক সিগন্যাল, এটা নট নেসেসারি হচ্ছে
আপনার হচ্ছে স্কোয়ার হইতে হবে বা যে কোনো অ্যাব্রো থ্যাব্রো সিগন্যাল এরকম একটা রিপিটেড প্যাটার্ন আছে। এইগুলো এই সিগন্যালগুলোকে আমরা চাইলে সাইন বা কোসাইনের কম্বিনেশন দিয়ে দেখাইতে পারি। বুঝতে পেরেছেন? এই যে সাইনে অনেকগুলো কোসাইন আর সাইনের কম্বাইন একটা একটা ফাংশন হচ্ছে আমার এই যে কোনো একটা পিরিয়ডিক সিগন্যাল। এটা এবার এটার সিগনিফিকেন্স কি, কেন আমাদের ভাঙতে হচ্ছে? আমি উল্টাটাও বলতে পারি না যে যে কোনো একটা রিপিটিভ সিগন্যালকে আমি চাইলে সাইনের ইনফাইনাইট সংখ্যক সাইন এবং কোসাইনের সিরিজ দিয়ে আমি দেখাইতে পারি, এদের ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির বা অ্যান হারমোনিক্স ফ্রিকোয়েন্সির সিরিজ দিয়ে দেখাইতে পারি, এবং ভিন্ন ভিন্ন কোএফিসিয়েন্ট আর ভিন্ন ভিন্ন অ্যান হারমোনিক্স তো বলে বুঝতে পারছেন। এটা যদি এক্স হয় এটা কি 3x না, তার মানে কি অ্যান এক্স না? এটা যদি মেইনটা যদি এটা যদি ধরেন 50 হইতো তাহলে এটা কত 150 হইতো না? এটা কত 5 5 25 250 হইতো ফ্রিকোয়েন্সি, আর এটা কত হইতো? এটা হচ্ছে 5 7 35 350 হইতো, তার মানে এনতম হারমোনিক্স না? তো আমি যে কোনো সিগন্যালকে যে কোনো এই যে এটা একটা সাইন এটা একটা স্কোয়ার সিগন্যাল ছিল, সেটাকে আমি কিসের সিগন্যাল সাইনের অ্যান হারমোনিক্সের সিকোয়েন্সের মাধ্যমে দেখাইতে পারছি অথবা কোসাইনের অ্যান হারমোনিক্স দিয়ে দেখাইতে পারছি। তো এটাকেই বলা হয় ফুরিয়ার অ্যানালাইসিস, ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস। ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস বলতে বোঝায় হচ্ছে যে কোনো একটা পিরিয়ডিক সিগন্যালকে সাইন এবং কোসাইনের কম্বিনেশনের মাধ্যমে দেখানোকেই আমরা বলতেছি হচ্ছে ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস। এখন এটার প্রয়োজন কেন, কেন আমাকে ফুরিয়ার অ্যানালাইসিস করতে হয়? দেখেন, ফুরিয়ার অ্যানালাইসিস করতে পারলে আমি বুঝতে পারি, দেখেন তো আমি যদি এই সিগন্যালের পরিবর্তে আমি এই সিগন্যালগুলো দিতাম তাহলে দেখেন তো আমি এদের ফ্রিকোয়েন্সি বুঝে ফেলতে পারছি না, যে এই লাল কালারের একটা ফ্রিকোয়েন্সি যেটা 50,000 ফ্রিকোয়েন্সি ছিল, এরপর 150,000 একটা ফ্রিকোয়েন্সি, এরপর 250,000 ফ্রিকোয়েন্সি, এবং এদের অ্যামপ্লিটিউড, এদের কোন ফ্রিকোয়েন্সিটা কত বেশি আপনার সিগনিফিকেন্স বহন করতেছে বা এখানে কত ধরনের ফ্রিকোয়েন্সি আছে সেটা আমি বের করতে পারি না। তার ফ্রিকোয়েন্সি বের করতে, যেমন আমরা জানি কি ফার্স্ট হারমোনিক্স যেটা আমাদের ফার্স্ট অড হারমোনিক্স যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আমাদের ডিসি সিস্টেমের জন্য। তো আমরা কি করতে হয়, সেটাকে এলিমিনেট করতে হয়। তো আমরা করব কি, আমরা এই অ্যানালাইসিস করার মাধ্যমে এই সিগন্যালটাকে ধরবো, এই সিগন্যালটাকে এলিমিনেট করার জন্য আমরা এর অপোজিট একটা সিগন্যাল এর সাথে অ্যাড করে দিব, যাতে হচ্ছে আমার কোনো ডিসি সিস্টেমে হচ্ছে অ্যান হারমোনিক্স যাতে না থাকে। বুঝতে পেরেছেন? তো এটা দিয়ে বোঝায় হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা এখন যে আপনাদের যে টপিকে ঢুকছি এটাকে বলি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। বুঝতে পেরেছেন? আগেরগুলো ছিল টাইম সিরিজ অ্যানালাইসিস, এখন আমরা যেটাতে নতুন সিস্টেম অ্যানালাইসিসে ঢুকছি সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি সিস্টেমে যাইতে হলে আমাকে ফুরিয়ার করতে হয়। আর যদি এখন তো আমরা বারবার বলতেছিলাম যে কি বলতেছিলাম, যে পিরিয়ডিক সিগন্যাল হইতে হবে। এই যে অ্যাব্রোথ্যাব্রো সিগন্যালটাই বলেন না কেন, যে আঁকা বাঁকা সিগন্যাল, সেটাকে রিপিটেড প্যাটার্ন থাকতে হবে, অর্থাৎ পিরিয়ডিক হতে হবে। আর যদি পিরিয়ডিক না হয় তাহলে সেটাকে আমরা করি ফুরিয়ার ট্রান্সফরমেশন। আমরা ফুরিয়ার সিরিজের পরেই ফুরিয়ার ট্রান্সফরমেশন করবো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা পিরিয়ডিক সিগন্যাল যদি হয় তাকে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করার জন্য আমরা ফুরিয়ার করতে হয়। আর ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস বলতে কি বোঝায়, এটাকে কম্বিনেশন অফ সাইন অথবা কসাইন এই ফাংশনের মাধ্যমে দেখানোকে আমরা বলতেছি হচ্ছে তার ফুরিয়ার অ্যানালাইসিস করা। আর যদি আমার এটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল হয় তখন আমরাকে সেটাকে কী করতে হয়, ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয়। আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নেক্সট ক্লাস একটা ক্লাস বা তারপরে ক্লাসে দেখব। ওকে, তো আচ্ছা, তারপর আমি সূত্রটা ডাইরেক্ট সূত্রতে চলে যাই। তাহলে আমি যদি আপনাকে যদি বলি যে ফুরিয়ার সিরিজের সংজ্ঞাটা যদি দিতে বলি, যে ফুরিয়ার সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেখানে যে কোনো পিরিয়ডিক সিগন্যালকে তার এনতম বা কম্বিনেশন অফ সাইন এবং কোসাইন সিগন্যালের মাধ্যমে দেখানো যায়, এনতম হারমোনিক্সের সাইন এবং কোসাইন সিগন্যালের মাধ্যমে দেখানো যায়, সেটাকে আমরা বলতেছি ফুরিয়ার অ্যানালাইসিস বা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস। বুঝতে পারছেন? ওকে, তো ধরি যে কোনো একটা সিগন্যাল আমি ধরে নিলাম লেট এফ টি এ পিরিয়ডিক সিগন্যাল। এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। স্যার আপনার উইন্ডোটা চেঞ্জ হয় নাই। ও সরি, আমি বললাম যে আমরা এখন তার ফুরিয়ার সিরিজের ইকুয়েশনগুলো দেখতে যাচ্ছি বা ফর্মুলাগুলো। তো আমি প্রথমে ধরে নিতে হবে তাহলে কি, আমার যে গিভেন ফাংশনটা দেওয়া আছে, আমাদের ক্ষেত্রে যেটা দিছিলাম এইটা না, এটা তো অর্থ হয়ে গেল, এটা একটা অবশ্যই কি সিগন্যাল,
এটা একটা অবশ্যই হইতে হবে পিরিয়ডিক সিগন্যাল। তাহলে এটাকে ধরে নিলাম এফ অফ টি। ওকে, এফ অফ টি এটা হচ্ছে কি, এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। ইভেন হইতে পারে, অড হইতে পারে, ইভেন দুইটা নাও হইতে পারে, সেটা নেসেসারি না, পিরিয়ডিক সিগন্যাল। তাহলে এই সিগন্যালকে আমরা কিভাবে দেখাইতে পারবো? এই এফটিকে দেখাইতে পারবো কম্বিনেশন অফ সাইন প্লাস কোসাইন সিরিজ, এটার মাধ্যমে দেখাইতে পারবো। তো এটা হচ্ছে সাইন এবং কোসাইন সিরিজ। তো এটা একটা ফর্মাল সূত্র আছে, সূত্রটা আপনারা ম্যাথমেটিক্সে প্রুভ করার কথা, অর্থোগোনাল সিরিজ থেকে আসে। তো আমরা এখানে প্রুভ করার আমাদের মতো এত টাইম নাই, তো আমরা যে সূত্রটাই লিখে দিই। তো এই সূত্রের দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় ডিসি অংশ, আর একটাকে বলা হয় অসিলেটিং অংশ বা এসি অংশ। তো ডিসি অংশটা হচ্ছে শুধুমাত্র A0, আর এসি অংশটা হচ্ছে সামেশন অফ n এর ভ্যালু 1 থেকে শুরু হয়ে ইনফাইনাইট অবধি। আমি যেহেতু কম্বিনেশন, দেখেন আমাদের ওই সিগন্যালটাই যেটা আমরা মাত্র আঁকলাম। স্যার নামাজের সময় হয়ে গেল। আমাদের সময় এখন হয়ে গেছে। স্যার আমরা তো আজকে একটু 40-এ ছেড়ে দিবেন, গোসল করব, নামাজে যাব স্যার। আজকে নামাজটা রাস্তা আগে করতে থেকে যাবো দিলে স্যার। ভালো হয়, 35-এর দিকে। আচ্ছা দাঁড়ান, আমি সূত্রটা টেস্ট দেখি। আচ্ছা দেখেন, এই সিগন্যালটাতে আমি একটু ফর্মুলাগুলো একটু দেখাই। এইটাতে দেখেন, আমি যদি কে এর ভ্যালু আরও বাড়াইতাম, জাস্ট এগুলো বন্ধ করি। এই যে এটাকে যদি ইনফাইনাইট করে দিতাম, ইনফাইনাইট তো আমি লিখতে পারবো না, আমি 1000-এর জায়গায় এখন লিখে দিলাম হচ্ছে 10,000, আর স্টেপ হচ্ছে 1 করে দিলাম। ওকে, এবার দেখেন তো এটাকে প্লে করি। যখন বাড়তেছে, বাড়তে বাড়তে দেখেন তো আলটিমেটলি এটাকে জুম করি একটু, দেখেন যদি কম দিতেন, এই যে এখানে এখনো অবধি কিন্তু এই যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একটু শিফটেড আছে। যখন এটাকে আমি আরও বাড়াচ্ছি, এটা আস্তে 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 কমতেছে। এটা বোঝা যাচ্ছে না? তো এটা ইনফাইনাইট দিতে পারলে আরও বেটার ডিসি পাইতেন, স্কোয়ার পাইতেন। যেহেতু আমি কম দিছি, কম স্কোয়ার পাচ্ছি। যে এখানে হারমোনিক্সটা কম বেশি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না? এটা বেশি দিয়ে দিচ্ছি নাকি বোঝা যাচ্ছে না? দাঁড়ান, এটাকে একটু কম দিই, 10 দিলে বুঝতে পারবেন, এবার বুঝতে পারবেন। চেঞ্জ হয় না কেন? দাঁড়ান, হচ্ছে না, আবার দিই। কে এর ভ্যালু আমি বাড়াবো হচ্ছে 1 থেকে 10 দিই, তাহলে দেখতে পাবেন। এবার দেখেন, এই যে দেখেন অ্যানিমেশনটা হচ্ছে, দেখছেন? এটা যত বাড়াবেন, আচ্ছা আমি স্টেপ সাইজ 1 করে দিই। এবার দেখেন, এটা যত বেশি আপনি যদি দিতে পারেন, আমি কে এর ভ্যালু মাত্র 10 দিছি, আমি যদি এবার কে এর ভ্যালু 100 দিই, এবার দেখেন এটা আরো মোর ডিসির দিকে যাচ্ছে। এবার যদি আমি 1000 দিতাম, দেখতেছেন ওইটা বাড়তেছে কমতেছে? কিছু বলতেছেন কেউ? দেখছেন আরো একদম লাইনটা স্ট্রেট হয়ে গেছে। তো এটা জুম আপনার কার মাইক জানি অন? আচ্ছা, মাইকটা বন্ধ করেন, কার জানি মাইকটা অন।
জবাইরা মিউট হয় জবু ওকে, তো আমি আসলে সূত্রগুলো লিখে দিই, তারপর আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে একটু ডিটেলস আলোচনা করব। তো সূত্রগুলো বললাম কি, আচ্ছা এখানে তো ক্লাস না, আগে সূত্রটা লিখে ফেলি তারপর বলতেছি। দেখতেছেন তো না? তো আমি বললাম যে এই যে সাইনোসয়েডাল এফটি ফাংশন, যেটা সাইনোসয়েডাল যে এফটি দেখতেছেন, এফটি কোনটা? এই যে এফটি হচ্ছে এইটা, এটাকে আমি চাইলে কাইন্ড অফ সাইন এবং কোসাইনের মাধ্যমে দেখাইতে পারি। তো সেই সূত্রটা হচ্ছে এরকম, যে কোনো একটা এ নট, এটাকে ডিসি পার্ট বলে, এরপর সামেশন অফ এন এর ভ্যালু শুরু হবে 1 থেকে ইনফাইনাইট অবধি এ এন সাইন অফ এন ওমেগা, এন ওমেগা, ওমেগা বলতে এখানে তার হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইন্টু বি এন, অথবা এখানেও সাইনোসয়েডালটা আনি, ইন্টু এন এর ভ্যালু এখানেও এন থেকে ইনফিনিট থেকে শুরু হবে, আর বি এন কস এন ওমেগা টি। আমরা যে সূত্রটা দেখছিলাম ওইটাতে আমাদের কি ছিল, যে আমরা যে মাত্র একটা এটার যে আপনাদের অ্যানিমেশনটা দেখছিলাম, সেটাতে এ নটটা ছিল 0, অর্থাৎ ডিসি পার্টটা 0 ছিল, এবং কোসাইনের বি নটটাও ছিল 0। কেন? এটা একটা দেখেন অড সিগন্যাল, কিন্তু অড সিগন্যালে হচ্ছে কি হয়, অড সিগন্যালে শুধুমাত্র অড পার্টটা থাকে, ইভেন পার্টটা 0 হয়ে যায়। আর এ নট, আচ্ছা আচ্ছা এটা একটু না জানলেও হবে, একটু পরে আমরা এটা নিয়ে ম্যাথ করব। ওকে, তো এই যে খালি এটা দেখতেছেন না, যেটা এ নট, যার সাথে সাইন কোসাইন নাই, সেটাকে আমরা বলি ডিসি, ডিসি পোর্শন বা ডিসি পার্ট, বা এটাকে বলা হয় ওই পুরো সিগন্যালের অ্যাভারেজ ভ্যালু। অর্থাৎ এই পুরো সিগন্যালকে যদি ইনফিনিট থেকে প্লাস ইনফিনিটে আপনি যদি কি করতেন, এরিয়া বের করতেন বা অ্যাভারেজ ভ্যালু বের করতেন, সেটা আসতো, যে ভ্যালু আসতো সেটাই অ্যাভারেজ ভ্যালু বা ডিসি ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু। দেখেন তো, এটা আসলে অ্যাভারেজ ভ্যালু নিলে একটা টাইম পিরিয়ডের মধ্যে যদি অ্যাভারেজ ভ্যালু নিতেন, তাহলে এটা 0 আসতো না, কারণ এটা পজিটিভ আছে সেম পরিমাণ, এটা নেগেটিভ আছে সেম পরিমাণ, তাহলে এই ভ্যালুটার অ্যাভারেজ ভ্যালু সবসময় কি আসতো, 0 আসতো না। এই জন্য আমাদের এই সিগন্যালের জন্য আমরা এই নটের কোনো ভ্যালু দিতে হয় নাই। আমরা এখানে যখন গ্রাফটা ডিজাইন করছিলাম, তখন আমাদের এই নটের প্রয়োজন পড়ে না, আমরা শুধু সাইনেরটাই দিছি, ঠিক না? সাইনেরটা দিয়েই করে ফেলছি, কারণ এটা একটা সাইন, আপনার কি ছিল, অড সিগন্যাল ছিল, রাইট? অড সিগন্যাল ছিল দেখে আমার অড সিগন্যালে ডিসির প্রয়োজন পড়ে না, কারণ অ্যাভারেজ ভ্যালু, ডিসি ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু একটা নির্দিষ্ট টাইম টু টাইমের মধ্যে, একটা পিরিয়ডের মধ্যে সে সবসময় 0, অথবা ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের মধ্যেও সে 0। ওকে, আর এই পুরোটাকে বলা হয়, এই দুইটা সাইন এবং কম্বিনেশনকে বলা হয় এসি পোর্শন বা অসিলেটিং পোর্শন, এসি পার্ট বা অসিলেটিং পার্ট। এবার কথা হচ্ছে যে আমরা তো এই টার্মগুলো দেখেন, এটার মধ্যে এন তো এটা চেঞ্জ করব, এটা তো 1 থেকে ইনফাইনাইট অবধি যত ভ্যালু দিবেন তত বেশি পারফেক্ট হচ্ছে, আপনি কি ওটাকে রিপ্রেজেন্ট করাইতে পারবেন সাইন এবং কোসাইন দিয়ে। বিএন এটা তো জানি না এই ভ্যালুটা কত, এএন এই ভ্যালুটা কত, বিএন এটা কত, এইগুলো তো জানি না। আর ওমেগা তো তার ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। লেটস সে আপনি 50 হার্জ দিয়ে শুরু করছেন, স্যার আপনার উইন্ডোটা চেঞ্জ হয়নি স্যার, এই উইন্ডোটা যে, আপনার উইন্ডোটা চেঞ্জ হয়নি, আচ্ছা এখন আসছে। তাহলে আমরা এই টার্মটা দেখেন, এই টার্মের মধ্যে সাইন তো এটা একটা ফাংশন, এন তো হচ্ছে এটা আমি 1 থেকে আস্তে আস্তে ইনফিনিটের দিকে বাড়াচ্ছি, তো এন ইনফিনিটের দিকে যাচ্ছে, তো এন তো একটা কনস্ট্যান্টলি চেঞ্জেবল, তো এটাকে আমরা চেঞ্জ করব, সমস্যা নেই। কিন্তু এরপর এএন, এ নট এবং বিএন এইগুলোর ভ্যালু কত, এগুলোর ভ্যালু তো আমি জানি না, ঠিক না? আমি তো এই যে দেখেন আমাদের এইখানে যেটা, এইখানে দেখেন তো এএন এর ভ্যালু কত হচ্ছে, এএন এর ভ্যালু সবসময় কত হচ্ছে, একটা 1 বাই কত করে আগাচ্ছিল,
ওয়ান বাই অড নাম্বার, ওয়ান বাই অড নাম্বার করে আগাচ্ছে না? তো এই যে এই ফাংশনের জন্য ওয়ান বাই অড লাগলো, অন্য ফাংশনের জন্য অন্যটা লাগবে, তাহলে এটা কিভাবে বের করব? তো এটার জন্য সূত্র আছে, এই সূত্রটা আপনাদের জানা থাকা উচিত, পড়ে আসছেন। এই সূত্রটা 2 লাইন ডিরাইভ করা যায়, 2 লাইন বলতে একটু 2 লাইন না, একটু সময় নিয়ে ডিরাইভ করতে হয়। তো স্যার 40 বাজে স্যার, আজকে শেষ, এগুলা শেষ। থাক, সূত্র যা আছে পরের দিন করব। আমি লিখে দিই শেষ এই সূত্রটা, t/2 থেকে t/2 ft অর্থাৎ ডিটি, অর্থাৎ এই নটটা কিভাবে পাবেন? এই নটটা হচ্ছে ওই সিগন্যালকে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে, একটা পিরিয়ডের মধ্যে আপনি যদি ইন্টিগ্রেশন করেন বা তার এরিয়া বের করার চেষ্টা করেন, ওই এরিয়াটাই হচ্ছে তার ডিসি ভ্যালু, এই নটের ভ্যালু। ওকে, তাহলে বি এএনটা কিভাবে পাবেন? আচ্ছা সরি, বইতে দেখবেন যে আমি একটু ভুল লিখছি, বইতে দেখবেন যে সাইনেরটাকে বিএন লিখছে আর কোসাইনেরটাকে এএন লিখছে। কোসাইনেরটাকে আগে লিখে আর কি, আমি কোসাইনেরটা পরে লিখছি, সাইনেরটা আগে লিখছি, একই কথা। জাস্ট স্যার এখন যে টুকটাক পারছেন এগুলোর শর্ট একটা পিডিএফ দেওয়া যায় না স্যার আমাদের? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, দাঁড়ান। ওইটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য হাতে লিখে করি, নাহলে। আচ্ছা, এরপর এএন এর ভ্যালু কত? এএন এর ভ্যালু হচ্ছে এটাও 2/t, টি বলতে কতটুকু? টি হচ্ছে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, মাইনাস কতটুকু ইন্টিগ্রেশন করবেন? মাইনাস t/2 থেকে প্লাস t/2, অর্থাৎ একটা পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করবেন, একটা ওর ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করবেন। ft থাকবে, সাথে থাকবে হচ্ছে cos ওমেগা টি, n ওমেগা টি, অর্থাৎ এই যে an কাজ ছিল, an তো কজের ছিল, কজের না, এই যে আমি পরে চেঞ্জ করে দিয়েছি কালো কালার দিয়ে, an হচ্ছে কজের, তো কজের সাথে কি ছিল? cos n t ছিল। তো আপনি জাস্ট ওই an বের করার জন্য এর সাথে সিম্পলি cos n ওমেগা টি তো ছিলই, তার সাথে টা গুণ করে দিতে হয়। আর bn এর জন্য 2/t n বাই, এটাও একটা পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করবেন, কার সাথে? ft ইন্টু সাইন n ওমেগা টি। এটা সিম্পল। তাহলে আমি পুরো ইকুয়েশনটা যদি আপনাদেরকে একটু দেখাই, স্যার আজকে একটু আগে ছেড়ে দেন। হ্যাঁ স্যার ছেড়ে দেন আজকে। স্যার অ্যাটেন্ডেন্সটা নেন স্যার, নামাজটা পড়ি স্যার। নিয়ে নিন স্যার। এক মিনিট নিচ্ছি, দাঁড়ান। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে বলতেছেন তাই তো? জি স্যার। ওকে, এক মিনিট। আচ্ছা আচ্ছা, আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর হচ্ছে আপনাদের। দাঁড়ান, আমার পিসিটা একটু স্লো করতেছে। ফজলে রাব্বি, ইশাদ আবির, প্রেজেন্ট স্যার। আব্দুল কাইয়ুম, মাইকটা বন্ধ করেন। মিউট করে ফজলে রাব্বি ভাই। আব্দুল কাইয়ুম,
স্যার আব্দুল কাইয়ুম আছে স্যার, আব্দুল কাইয়ুম। ফাহিমুর রশিদ। একবার বল। স্যার ডিসপ্লেটা দেখা যায় না স্যার, ডিসপ্লে। আরিন আক্তার মুমু। ইয়েস স্যার। ও আমি এটা একটু অন্য ব্রাউজারে খুলছি তো এই জন্য দেখতে পাচ্ছেন না, ওটা শেয়ার দিতে পারছি না, আবার পুরো প্রেজেন্টেশন অফ করতে হবে। কাইম তোমার প্রেজেন্ট দিছে ভাই, দেখা লাগবে না থাক। আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কৌশিক আবির। ইয়েস স্যার। ইয়েস স্যার। আবু সুফিয়ান। আবু সুফিয়ান। শরীফুল ইসলাম। ইয়েস স্যার। জোবায়ের। ইয়েস স্যার। স্যার শরীফুল আছে স্যার। মিলন খান, হ্যাঁ দিয়েছি। স্যার ইয়েস স্যার। সাব্বির হোসেন। স্যার বের হয়ে গেলাম স্যার, প্রেজেন্ট দিয়ে দিয়া। আচ্ছা বের হয়ে যান, সমস্যা নেই, আমি নেক্সট দিন এটা আলোচনা করবো। সাব্বির হোসেন। ওবায়দুল্লাহ। শহীদুল্লাহ। স্যার আসি স্যার আসি। ইয়েস স্যার। ওকে। নাইমুল্লাহ। প্রেজেন্ট স্যার। নুরুল আমিন। প্রেজেন্ট স্যার। শাকিল খান। ইয়েস স্যার। সাদ্দাম হোসেন। ইয়েস স্যার। সাকিব। হ্যাঁ দিয়েছি।